নমস্কার, আমার কাছের মানুষ, আমার আপন মানুষ কেমন আছেন? আশা না বিশ্বাস করি খুব ভালো আছেন। দেখেন সম্মানিত দর্শক, এইটাকে অনেকে বলে মাটি কাটা মেশিন, অনেকে বলে বালু কাটা মেশিন, অনেকে বলে ভেকু, অফিসিয়াল নাম হচ্ছে এক্সকাভেটর। এখন ঘটনা হচ্ছে কি, এর যে ক্ষমতা একা একদিনে ১০০ জনের কাজ করতে পারে এই ভেকু বা এক্সকাভেটর। এই যন্ত্রটা দিয়ে মানুষ কি করে, ইদানিং রাস্তার কাজ করে, মানে রাস্তা বাঁধ নির্মাণ করে, বিভিন্ন পুকুর কাটে বা ঘের কাটে। সম্মানিত দর্শক, এটা হচ্ছে আধুনিকতার একটা ছোঁয়া। এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল পৃথিবীর একটা যন্ত্র। কিন্তু আমার কথা হলো কি সম্মানিত দর্শক, যেহেতু এইটা ১০০ জনা কাজ করতে পারে, এইটা যদি না থাকতো অন্তত গরিব মানুষ ১০০ জন কাজ করতে পারতো। ১০০ জন কাজ করলে কি হতো, ১০০ জনের পরিবার কিছুদিন হলো স্বাচ্ছন্দ্যে কাটাতে পারতো, সুন্দরভাবে ডাল ভাত খেতে পারতো। যত আধুনিক হচ্ছে পৃথিবী, তত কাজ করার মেশিন, বিভিন্ন ধরনের মেশিন বেরোচ্ছে, আর মানুষ তত বেশি বেকার হয়ে যাচ্ছে। মানুষ বেকার হলে বিভিন্ন সমস্যা। এক, দেশে দুর্নীতি বেড়ে যায়, ছিনতাই, রাহাজানি, অভাব অনটন বেড়ে যায়। যত সুবিধা দিচ্ছে বিজ্ঞান আমাদের, সাধারণ মানুষ তত বিপদে পড়ছে। দেখেন, ধান কাটার জন্য মানুষ আগে কিষান নিত, এখন কিষান না, এখন মেশিন আছে। এক মেশিনে ধান কাটা, ধান থেকে ধানের গাছ থেকে ধান আলাদা, উড়ানো, এমনকি চাইল হয়ে বের হয়ে যাচ্ছে। চিন্তা করেন আপনারা। অতএব সম্মানিত দর্শক, আমি বোঝাতে চাচ্ছি, যারা এই দেশে প্রভাবশালী আসেন, এরকম ঘের কাটবেন, তারা শুধু এই ভেকু না, কিছু সাধারণ মানুষদের দিয়েও কাজ করাইয়েন। এতে আপনার আশীর্বাদ লাগবে। একটা গরিব মানুষের হাসি হচ্ছে আপনার আশীর্বাদ। সম্মানিত দর্শক, আমার এই ভিডিওতে হয়তো অনেক ভেকুর মালিক, এক্সকাভেটরের মালিক কষ্ট পেয়ে থাকবে। যারা কষ্ট পেয়ে থাকবেন, আপনারা ক্ষমা করে দিবেন। এটাই বাস্তব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।